রাত তখন প্রায় ২টা। চারপাশ মোটামুটি নীরব। হঠাৎ ফেনীর ছাগলনাইয়ার আদালত মাঠের পাশে শহীদ মিনার এলাকায় গুলির শব্দ। আর এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু। এই ঘটনাটা শুধু একটা রাজনৈতিক সংঘর্ষের খবর নয়, এর পেছনে আছে আধিপত্য বিস্তার, বালুর ব্যবসা আর কয়েক লাখ টাকার পাওনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের অভিযোগ। শুক্রবার গভীর রাতে ছাগলনাইয়া আদালত মাঠ এলাকায় টিপুকে ডেকে নেওয়া হয় মীমাংসার কথা বলে, এমনটাই তার দাবি। টিপুর অভিযোগ, আলমগীর সিদ্দিকী কয়েকটি গাড়ি নিয়ে সেখানে আসেন এবং গুলিবর্ষণ শুরু করে। গুলির স্প্লিন্টার তার পায়ে লাগে, পরে শটগান দিয়ে মাথায় আঘাত করারও অভিযোগ করেছেন তিনি। শুধু টিপু নন, তাকে উদ্ধার করতে গিয়ে তার গাড়ি চালক আদনান সহ আরো কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। গুলির শব্দে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা কয়েকটি গাড়িতে করে শুভপুর সড়কের দিকে চলে যায় বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত টিপুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার মাথা, শরীর ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ হওয়ার আগেই স্বজনরা তাকে অন্যত্র নিয়ে যান। ঘটনার মূল বিরোধে ছিল পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী ফেনী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা নিয়ে টিপু ও আলমগীর সিদ্দিকের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। টিপুর দাবি, এই ব্যবসা নিয়ে আলমগীরের কাছে প্রায় 14 থেকে 15 লাখ টাকা পাওনা রয়েছে। কিছু টাকা দেওয়া হলেও বাকি টাকা নিয়ে বিরোধ চলছিল, আর সেই বিরোধের শেষ পর্যন্ত এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে গড়িয়েছে এমন অভিযোগ উঠেছে। ঘটনার পর টিপু বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছে। মামলায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে 14 জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরো 20 থেকে 30 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগের বিষয়ে আলমগীর সিদ্দিকী বিভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি টিপুকে নিজের সহকর্মী উল্লেখ করে বলেছেন, যারা তার উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অর্থাৎ দুই পক্ষের বক্তব্য এক নয়। আর কে সত্য বলছেন বা কারা হামলায় জড়িত সেটা নিয়ে এখনো তদন্ত চলছে। পুলিশ বলেছে, মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। রাজনীতি যদি মানুষের জন্য হয়, তাহলে সেই রাজনীতির সঙ্গে বালুর ব্যবসা, টাকা পয়সা আর আধিপত্যের দ্বন্দ্ব মিশে গিয়ে কেন বারবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি করবে? এই ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করা, আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে যেন এমন সংঘর্ষ আর না ঘটে সেটা নিশ্চিত করাই এখন আইন শৃঙ্খলা বাহিনীর একমাত্র লক্ষ্য। কারণ একটা রাজনৈতিক বিরোধ যখন গুলির শব্দে পৌঁছে যায়, তখন সেটা আর শুধু দুই পক্ষের সমস্যা থাকে না, আতঙ্কটা ছড়িয়ে পড়ে পুরো এলাকার মানুষের মধ্যে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।